কংগ্রেস র্যালির কারণে কিছু স্টুডেন্ট এক্সাম সেন্টারে লেটে পৌঁছায়, আর এই জন্য তাদেরকে আর ঢুকতে দেওয়া হয়নি। দেখছেন কিভাবে কান্না করছে। আরে ভার মে গায়ে তারা পার্টি, ভার মে গায়ে তারা মিনিস্টার। পরিশ্রম করে এক্সাম দেওয়া, সেটা ক্যান্সেল হলে আবার রিনিট দেওয়া, আবার ফালতু র্যালির জন্য এক্সাম না দিতে পারা, কি লেভেলের মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে তা আপনারা জানেন না। আবার অন্যদিকে গদি মিডিয়া বলছে যে নিট এক্সামের জন্য মোদি 45 মিনিট ওয়েট করেছিলেন এয়ারপোর্টে। তো আমরা কি করব? ভাবতে পারছেন কি লেভেলের এক্সপেকটেশন নিচে চলে আসছে। যখন 14 জন নিটের ক্যান্ডিডেট সুইসাইড করলো, তার জন্য কোনো অ্যাপোলজি নাই, হতে পারে বেরিয়েছিলেন, কিন্তু ইয়োগা ডে এর দিন পোস্টার ঠিক করার জন্য টাইম আছে। আমাদের দেশে মিনিস্টাররা রাজনৈতিক ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কারণ আমাদের দেশে নির্বাচনের ফলাফল আসার পরেই পরাজিত দলের প্রার্থীরা বিজয়ী দলে যোগ দেয়, যার ফলে জনগণের দেওয়া ভোটের কোনো গুরুত্ব আর থাকে না। উন্নত দেশ যেমন চীনের মতো দেশেও পরীক্ষার সময় শিক্ষার্থীদের সুবিধার জন্য ট্রাফিক বন্ধ রাখা হয় এবং এটিকে রাজনীতিবিদরা তাদের কর্তব্য বলে মনে করেন। কিন্তু ভারতের পরিস্থিতি ঠিক তার উল্টো। ভারতে সাধারণ মানুষকে বিশুদ্ধ বাতাস, জল এবং খাবারের মতো মৌলিক বিষয়গুলির জন্য লড়াই করতে হয়, যা অন্য দেশগুলোতে এইসব বিষয় নিয়ে লড়াই করতে হয় না। অন্য দেশের শিক্ষার্থীরা দের প্রশ্নপত্র ফাঁস হওয়া বা রাজনৈতিক র্যালির কারণে পরীক্ষা দিতে না পারার মতো দুশ্চিন্তা করতে হয় না। এই সমস্ত বিষয়ের সঙ্গে লড়াই করে যখন কেউ আর ভারতে ডাক্তার বা অন্য কোনো পেশাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন তাদের সামনে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে তারা এই জঘন্য রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তারা থেকে সেবা দিবে, নাকি আরো ভালো সুযোগ বা শান্তির জন্য আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে চলে যাবে।